দুনিয়ার মানুষে করে এখন সিলেটি হল হয়ে গেছেন জুতা সুর নিজের এলাকাত নিজের বাজার ঠিক নাই 700-800 গ্রাম 900 গ্রাম কেজি কইয়া বিক্রি করেন ফাল্লা মারা লাগে উস্তাদ কঠার দাড়ি মাথার টুপি দিয়া ইয়া ফাল্লা মারা আর এরা এটা কি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া আর এদের স্বাধীন করার জাহিল হল খানো কত বড় পুকুর ফাটা একজন মানুষে একটা ব্যবসা খাড়া করতে কত বছর যায় আউদে বেটার ব্যবসাটা ভাঙ্গিয়া চুরি করিয়া আল্লাহ জাহিল হল খানো আমি মনে করি অতি দ্রুত যে মানুষগুলা এর সাথে জড়িত এরা স্বাস্থ্যের আওতায় নাও দরকার পড়ে এদের জায়গা সম্পত্তি বিক্রি করিয়া হইলেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এরা ক্ষতিপূরণ দেব আদারওয়াইজ সরকারে এরার ক্ষতিপূরণ দেব এটা সরকারের দায়িত্ব আর আপনার আশেপাশে যদি জানেন এরকম কোনো জুতাচুর আছে আমি মনে করি আপনার ইমানই দায়িত্ব এরা পুলিশও ধরিয়া দেওয়া কারণ এটা যদি দেখাইতে না পারো পৃথিবীতে কোনো দেশ বাংলাদেশে এই ইনভেস্টমেন্ট করা যাইতো না এই সুর দেখাই সকল দ্বারা এই দেশটা এত পিছাইয়া প্রতিটা সেক্টরও হালাইন সুর নিজের দেশ ঠিক নাই তোমরা আর দেশ স্বাধীন করিয়া বালছি লিবানি বেড়াই নিজের বাজার ঠিক নাই ভূমি অফিসও গেলে চুরে ভরা হসপিটাল গেলে চুরে ভরা ডাক্তারও গুণ চুর যত সময় পেট কাজি না বাচ্চা বা করতো না সব জায়গা সিন্ডিকেট সিলেট উসমানী মেডিকেলে গেলে মানুষ রাস্তার থাকতে হয় টেকা দিতে হয় ঘুষ দিতে হয় সুদ দিতে হয় নিজের দেশেও আগে জিহাদ করো বাদে অন্য দেশে যাইবাই নি নিজের দেশের খবর নাই নিজের ঘরের খবর নাই নিজের এলাকার বাজারের খবর নাই ওজনও কম দে পেট্রোল পাম্প গেলে ওয়েল দে কম এরা যাইবা গিয়ে আয় রে হায় স্বাধীন কত বড় বড় ইয়ে অকল মানে সেনাপতি অকল নিজের দেশে 17 বছর 16 বছর মানুষে হয়রানির শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে কোনো একটা সিটটা পারছে না কেউ বাল আর এখন গেছেন কি ওদের চুরি করাত আর এবার দোকান ভাঙ্গাত কেএফসি বুঝি আর যদি কেএফসি যদি তার আর রইয়া থাকে হয়তো বা 2% 3% হইব 90-99% তো তোর দেশের মানুষ 15-20 মানুষে খাম করে এরা আজ খাইতো কিতা কিনতো কিতা করো তার সংসার চলতো কিনা তার দেখ দুয়ার ভাঙ্গিরি লাই গিয়া বয়কট করতে করো তার মানে না গিয়ে আর দোকান ভাঙ্গিয়া চুরি করি গড় লুট করি লইয়া গেলে গিয়ে সকলটি সুর বাংলাদেশের যে সেক্টর যাইবা সব জায়গা সুর এই দেশ কিলা ভালো হইব যেত জায়গা যেত সেক্টরের সবগুলি সুর যেন যাইবা সাধারণ জনগণ সুর সরকারে কি বাল ছিড়ব আমারে বুঝাও চাই ওই যে সিলেটের যে ঘটনাটা করলো মানুষে ওই অন্য ও দেশেও মানুষে আমার লগে কাম করে কয় বেড়াই তোমরা সিলেটি অত নি শুনি বেড়াই আর কিছু জুতা চুরিত লাগিয়েছে নি তোমরা কিতাব ভালো দিলাম বন্ধ আসলে তো বাস্তব তো ওটাও এটা অত্যন্ত শেমফুল একটা জিনিস আমি মনে করি এরা যত তাড়াতাড়ি গ্রেফতার করবে আর শাস্তির আওতায় আনবে সিলেটি হলের একটু সম্মান ফিরিয়ে আইব আর নাই সারা জীবন তো লাগে সিলেটি হল কলঙ্কি রইবা যে আইজ নিজের দেশের কুচ্ছু না কারণ 7 সমুদ্র 13 নদী ফাড়ি দিয়া সৌদি দুবাই কাতার তার কি তারা বালসি দিয়া কুচ্ছু করতে পারে না তুমি তো খাইতে পারে না দুবাই নিজের গড় ঠিক না তুমি যাইবা কিনা অন্য স্বাধীন করার ঈদের সত্য মানুষে প্রটেস্ট করে না কেউ করো গিয়া বিল্ডিং আঘাত করে তুমি প্রটেস্ট করো তুমি প্রতিবাদ করো এর মানে না তুমি তোমার দেশের সম্পদ নষ্ট করিয়া তোর টেকা দিয়ে কুকা ফুলা আনতে বেড়া তুই আনি এইগু পানিত পেলাই দিলে এইগুর কোনো মানে আসেনি তোর টেকা নষ্ট তুই কুলা খাইতে না বয়কট কর তুই লইস না লইয়া আনিয়া ইগু বুঝি পানিত মাটিত পেলাইলে এইগু বুঝি প্রতিবাদ এটাই তো হইলো অপচয়কারী শয়তানের ভাই আরে অপচয় করে আর তোর দেশে কুকা কুলা গেলে সারা পিতা তার আর বসাবি তোর দেশের সম্পদ ওইটা তোর দেশে আরেকটা জিনিস ওলা উৎপাদন কর বাদে এইটা বয়কট কর বয়কট করতে ঠিক আছে তার খালি চুরির নামে বয়কট ই বয়কটের দরকার নাই আগে নিজের দেশের ফাল্লা ঠিক করো বাজারে প্রতিটা সেক্টরে মাছ লোয়াত গেলে 1 কেজি দেয় 900 গ্রাম মাংস লোয়াত গেলে দিলে 900 গ্রাম মুরগুলাত গেলে 800 গ্রাম পেঁয়াজের কেজি 20 টাকা হইলে 40 টাকা বেচে আটার কেজি 20 টাকা হইলে সিন্ডিকেট করিয়া 15 টাকা বেচে 25 টাকা বেচে কথা কইলাম সব জায়গা চুর ডাকাইতে কল করা তুমি দেবেন স্বাধীন করার ডাকাইতে কল খানে যত তাড়াতাড়ি যত মানে সময় খবর বাদ দিয়ে যারা এই ধরনের কুখার মধ্যে জড়িত তাদের শাস্তির আওতায় ধরা 10-15 বছরের জল দেওয়া আর